আইব আলাইহিস সালাম আর রহিম আলাইহিস সালাম বসে আছেন। মাঠের কৃষকরা বলে, রহিমা, তোমার স্বামীর দুর্গন্ধে আমরা মাঠে কাজ করতে পারি না, অন্য কোথায় নিয়ে যাও। কোথায় যাবে? রাস্তায় জায়গা নাই, মাঠে জায়গা নাই। শহরের পচা ময়লা রোনা যেখানে ফেলানো হয় ওখানে যে কোনো একটা মাদুর বিছায় একটা ছাপড়া করে আইব আলাইহিস সালাম আর রহিম আলাইহিস সালাম ওখানে বসে থাকে। পুরো শরীর আইব আলাইহিস সালামের পোকা ধরে গিয়েছে। আইব আলাইহিস সালাম ওখানে পড়ে থাকে, তার পুরো শরীরে পোকা। কিন্তু কিভাবে? রহিম আলাইহিস সালাম খাদ্য সংগ্রহ করে, পানি হোক আর ভাত হোক আর রুটি হোক, ওইগুলো চটকায় চিপকায় নরম বানায়া নিজের জিহ্বাকে হলকুম নিজের জিহ্বাকে চামচ বানায়া আইব আলাইহিস সালামের গালের ভিতর ঢুকায় দেয়। আইব আলাইহিস সালাম গিলে গিলে খায়। এইভাবে 13 বছর খেদমত করেছে। 13 বছরের মাথায় গিয়ে রহিম আলাইহিস সালামের শরীরে, আইব আলাইহিস সালামের শরীর থেকে দুটো পোকা রহিম আলাইহিস সালামকে কামড় দিয়েছে। সঙ্গে সঙ্গে রহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। কিছু সময় বেহুশ হয়ে যাওয়ার পরে হুঁশ ফিরে যখন আসছে, তখন রহিম আলাইহিস সালাম বলে, আল্লাহর নবী আইয়ুব, আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনাকে একটু সুস্থ করিয়া দেয়। মাত্র দুটা পোকা আমাকে কামড় দিয়েছে, যার কারণে আমি বেহুশ হয়ে পড়ে গেছি। আর এই 13 বছর আপনাকে এই পোকায় কিভাবে কামড়াইতেছে, আসলে আমি তো বুঝতে পারিনি। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আপনাকে সুস্থ করিয়া দেয়। আইব আলাইহিস সালাম বলেন, আমার আরো 3টা স্ত্রী ছিল, তাদেরকে আল্লাহ নিয়ে গেছে। আমার খেদমতে যদি তোমার কষ্ট মনে হয়, আমার খেদমতে যদি তোমার বিরক্ত মনে হয়, তাহলে তুমি চলে যাইতে পারো। আমি আল্লাহর কাছে বলবো না আল্লাহ আপনি আমাকে সুস্থ করিয়া দেন। কারণ আল্লাহ আমাকে শান্তিতে রাখছিল একবারে 60 বছর, আরো সুস্থ রাখছে মাত্র 13 বছর। এত তাড়াতাড়ি যদি আমি আল্লাহর কাছে অভিযোগ করি, আল্লাহ আপনি আমাকে সুস্থ করিয়া দেন। আল্লাহ যদি বলে, আইয়ুব, তোমাকে 60 বছর শান্তিতে রাখছিলাম আর অসুস্থ রাখছি মাত্র 13 বছর, এত তাড়াতাড়ি তুমি আমার কাছে অভিযোগ কেন করলা? আমার কোনো খেদমতে কষ্ট হচ্ছে না, আমার কোনো খেদমতে বিরক্ত মনে হইতেছে না, কারণ আপনি একজন নবী হওয়ার পরে আপনাকে এমন ভাবে পোকায় কামড়াইতেছে, যার কারণে আমি আপনাকে সুস্থ করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলছি। আবার তার মুখ শুরু করলেন আরো 5 বছর। ওখানে 13 বছরের পরেও 5 বছর, 18 বছরের মাথায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, ও জিবরাইল, যাও যাও, আমার আইয়ুবের কি অবস্থা তুমি একটু দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম যখন আইয়ুব আলাইহিস সালামের কাছে আসে, বলে, আল্লাহর নবী আইয়ুব, আসসালামু আলাইকা ইয়া আল্লাহর নবী আইয়ুব, কাইফা হালুকা, ও আল্লাহর নবী আইয়ুব আপনি কেমন আছেন? আইয়ুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলে, এ ভাই জিবরাইল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি অবস্থার পরে কি বলে আলহামদুলিল্লাহ? জিবরাইল আলাইহিস সালাম চমকে গেছে। আর আইয়ুব আলাইহিস সালাম একটু পরে সালামের জবাব দিয়েছেন। যখন জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিয়েছে, উনি সঙ্গে সঙ্গে উত্তর দেন, একটু পরে জবাব দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, ভাই আইয়ুব, সালামের জবাব দিতে হয় তো তাড়াতাড়ি, আপনি কেন দেরিতে সালামের উত্তর দিলেন? আইয়ুব আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, তুমি যখন এসে আমাকে সালাম দিয়েছো, তখন দুটা পোকা আমার জিহ্বা থেকে গোশত কেটে কেটে খাচ্ছিল। আর আমি যখন যদি সালামের উত্তর দিতে যাই আর জিহ্বায় নড়া লাগে, আর পোকা যদি খাইতে না পারে, কিয়ামতের মাঠে যদি পোকায় আল্লাহর দরবারে অভিযোগ করে, আল্লাহ তোমার আইয়ুবের শরীর থেকে কত পোকায় কত মাংস খাইলো, কাউকে উনি বাধা দেয় না, আমরা যখন খাইতে গিয়েছি আমাদেরকে বাধা দিয়েছে। এই কারণে সালামের জবাব আমি পরে দিয়েছি, যখন ওই পোকার পেট ভরে মাংস খাইছে, এরপরে আমি তখন সালামের জবাব দিয়েছি। আল্লাহ জিবরাইল, আমার আইয়ুব কি কয়? জিবরাইল আলাইহিস সালাম কেঁদে দিয়ে বলে, আল্লাহ, জীবনেও আমি এত সুন্দর প্রশ্ন শুনি নাই। তার শরীরে গোশত পোকায় খেতেছে, ওই গোশত পোকাকে পেট ধরে খাওয়ানোর জন্য জিহ্বাকে নড়ায় না, জিহ্বাকে চুপ করে রাখে। আল্লাহ, তখন আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধুকে ধৈর্যের পরীক্ষায় পাস করছে, তাও এখন তাকে পুরস্কার দিয়ে দাও।
কি পুরস্কার? বলে প্রথমে তার শরীরটা ভালো করিয়া দাও আর জান্নাত থেকে 5টা পুরস্কার নিয়ে যাও। 1 নম্বরে জান্নাতি পাগড়ি, 2 নম্বরে জান্নাতি টুপি, 3 নম্বরে জান্নাতি পাঞ্জাবি, 4 নম্বরে জান্নাতি পায়জামা, 5 নম্বরে জায়নামাজ। তো জায়নামাজ যখন আইয়ুব আলাইহিস সালাম পাইছে, তখন উনি জায়নামাজ পাইয়াই সালাতুল শুকরিয়া 4 রাকাত নামাজ পড়ার নিয়ত করে দাঁড়াইল। কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত নামাজে 3 রাকাত পড়ে সালাম পড়ে গেছে, 3 রাকাত পড়ে সালাম পড়ে জিবরাইল আলাইহিস সালাম লুকমা দিতে যায়। তখন আল্লাহ বলে, জিবরাইল তুমি লুকমা দাও করো, তুমি কোন মুসল্লি দেখি? বলে না, আমার সামনে 4 রাকাত নামাজের নিয়ত করলো, 3 রাকাত পড়ে সালাম পড়েছে, আমি কি করবো? আল্লাহ বলে, জিবরাইল তোমার লুকমা দেওয়া লাগবে না। হযরত আইয়ুব আলাইহিস সালামের এই 3 রাকাত নামাজকে আমি কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবো। আর এই ঘটনা যখন ঘটেছিল এই মাগরিবের কিছু সময় আগে, এই 3 রাকাত নামাজ আমি জিন্দা রাখবো। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু